নিউ ইয়র্ক সিটিতে ইতিহাস, প্রথমবার মেয়র পদে নির্বাচিত এক ভারতীয় বংশোদ্ভূত। নিউ ইয়র্ক সিটির নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জহরান মামদানি। ট্রাম্প সমর্থিত প্রার্থী অ্যান্ড্রু কুওমো কার্টিস লিওয়া পরাজিত। নিউ ইয়র্ক সিটিতে ইতিহাস গড়লেন তিনি। প্রথমবার মেয়র পদে নির্বাচিত হলেন ভারতীয় এক বংশোদ্ভূত। নিউ ইয়র্ক সিটির নির্বাচনে জয়ী হলেন ডেমোক্র্যাট প্রার্থী জহরান মামদানি। ট্রাম্প সমর্থিত প্রার্থী অ্যান্ড্রু কুওমো কার্টিস লিওয়া পরাজিত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। নিউ ইয়র্ক সিটিতে এবার প্রথমবার ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত। প্রথমবার মেয়র পদে নির্বাচিত এক ভারতীয় বংশোদ্ভূত নিউ ইয়র্ক সিটির নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জহরান মামদানি। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ওয়াসিম আহমেদ। ওয়াসিম, কতটা তাৎপর্যপূর্ণ একেবারে নিউ ইয়র্ক সিটিতে ইতিহাস গড়লেন জহরান মামদানি? দেখো, একেবারে জহরান মামদানি তিনি ভারতের প্রখ্যাত পরিচালক মীরা নায়ারের ছেলে। এই ৩৫ বছরের এই যুবক কিন্তু ডেমোক্রেটিক প্রার্থী ছিলেন মেয়র নির্বাচনে নিউ ইয়র্কে, এবং তাকে এই মেয়র নির্বাচনের সময় কিন্তু কম আক্রমণের শিকার হতে হয়নি। ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাকে বারে বারে হুঁশিয়ারি দিচ্ছিলেন তিনি যেন এই নির্বাচন না লড়েন, এবং সেই জায়গায় এই জহরান মামদানির যে জয়, সেই জয় কিন্তু কার্যত ডোনাল্ড ট্রাম্পের দিকে একটা হুঁশিয়ারি ছুড়ে দিলেন পাল্টা, বলা যেতেই পারে। কারণ দেখো, এই ইসলামোফোবিক যে আমেরিকায়, সেখানে কিন্তু মামদানির বড় হাতিয়ার ছিল তার মুসলিম পরিচয়। মামদানি কিন্তু ইসরায়েল বিরোধী, ট্রাম্প বিরোধী, মোদী বিরোধী। ফলে তার দল ডেমোক্রেটিক পার্টিতে কিন্তু তার অনেক সমালোচক ছিল, কিন্তু সেই সমালোচকদের নিউ ইয়র্কে মেয়র হিসাবে শপথ নেবেন। এবং শুধু তাই নয়, তিনি যখন ভোটে নির্বাচনে প্রচারে যান, তখন কিন্তু ট্রাম্প নিউ ইয়র্কের মানুষদেরকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে যদি আপনারা কমিউনিস্ট প্রার্থী জোহরানকে ভোটে জেতান, তাহলে নিউ ইয়র্কের জন্য সমস্ত কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুদান তিনি বন্ধ করে দেবেন। এবং দেখো, মামদানির বিপরীতে ট্রাম্পের যে রিপাবলিকান শিবির থেকে যে প্রার্থী হয়েছিলেন কার্টিস লিওয়া, তিনি কিন্তু মামদানির ধারে কাছেও ঘেঁষতে পারেননি। যেখানে মামদানি প্রায় 50%-এরও বেশি ভোট পেয়েছেন, সেখানে লিওয়া পেয়েছেন 10%। অর্থাৎ ট্রাম্পের যিনি প্রার্থী তাকে কিন্তু মেনে নিল না নিউ ইয়র্কের জনগণ, এবং সে জায়গায় দাঁড়িয়ে ট্রাম্পের একদম ঘোর বিরোধী জহরান মামদানিকে নিউ ইয়র্কের মেয়র হিসাবে নির্বাচিত করলো। দেখো, মামদানি যখন প্রচারে বেরোচ্ছিলেন ভোট প্রচারে, তখন ভোট প্রচারে কিন্তু বেসিক চাহিদাগুলোকে হাইলাইট করেছিলেন জহরান মামদানি। নির্দিষ্ট হারে বাড়ি ভাড়া, কম দামের বাড়ি, চাইল্ড কেয়ারকে আরো সহজলভ্য করা, বড় সুপার মার্কেটের দিকে না গিয়ে শহরে ছোট ছোট মুদিখানা চেন তৈরি করা, বড় লোকদের উপর ট্যাক্সের বিষয়গুলো পাবলিক হামলে পড়ে নিয়েছে। এবং সেই ভোটে ক্যাম্পেইনে বাজিমাত করেছেন। এবং শুধু তাই নয়, যে ট্রাম্পের এই যে গালাগালি মামদানিকে, তাকে পাগলা কমিউনিস্ট বলেছেন, তাকে কুৎসিত দেখতে বলেছেন, এবং তার বিরুদ্ধে অনেক বাজে বাজে ধর্মীয় কথাবার্তাও বলেছেন। শুধু তাই নয়, আমাদের ভারতের কঙ্গনা রানাতও বলেছিলেন যে মামদানির বক্তব্য অনেক ভারতীয় মতনই নয়, তিনি ভারতীয় বংশোদ্ভূত হতেই পারেন, তিনি তার বক্তব্য পাকিস্তানির মতন। সেই জায়গায় দাঁড়িয়ে মামদানির এই জয় কিন্তু ট্রাম্পের দিকে একটা চ্যালেঞ্জ, এবং ভবিষ্যৎ বলবে যে তিনি কিভাবে নিউ ইয়র্ককে একেবারেই তাই সামনা করবেন। ধন্যবাদ তোমায় ওয়াসিম।